এপ্রিল মাসে কলকাতার উষ্ণতা কিন্তু প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস, আর গরম থেকে স্বস্তি পেতে তাই দার্জিলিং জমজমাট। আমরাও কিন্তু এর ব্যতিক্রমী নই। আমরাও চলে গিয়েছিলাম 3 রাত 4 দিনের জন্য দার্জিলিং ঘুরতে। আজকের পর্বে রয়েছে দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান সহ অফবিট দার্জিলিং, কার্শিয়াং, লেপচা জগৎ মিরিক ইত্যাদি ইত্যাদি। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দার্জিলিং যাওয়ার জন্য আমরা প্রায় 4 মাস আগে টিকিট বুক করি। দার্জিলিং মেলে আমাদের টিকিট ছিল। এছাড়া বন্দে ভারত, তিস্তা তোরসা, পদাতিক, কাঞ্চনকন্যা ইত্যাদি ট্রেন রয়েছে দার্জিলিং যাওয়ার জন্য। আমাদের টিকিট ছিল স্লিপার কোচে, আর টিকিটের মূল্য ছিল 360 টাকা জনপ্রতি। উত্তরবঙ্গে যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন হলো দার্জিলিং মেল। রাত 10টা 5-এ দার্জিলিং মেল শিয়ালদা স্টেশন থেকে ছাড়ল। এবার বলি কি প্ল্যানে আমরা ঘুরেছি, কিভাবে ট্যুর বুক করলাম, কোথা থেকে প্যাকেজ নিলাম। সাধারণত বেড়াতে গেলে আমি কখনো প্যাকেজ বুক করি না বা কোনো ট্যুর ট্রাভেল এজেন্সির সাথে যাই না। সমস্ত কিছুই নিজের পছন্দ মতো করে থাকি। কিন্তু এবারে আমি ট্যুর বুক বা প্যাকেজ নিয়েছিলাম ঋষিরাজ ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে। স্ক্রিনে যার কন্ট্যাক্ট নাম্বারটা শো করলাম, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আমাদের জনপ্রতি খরচ পড়েছিল 6,900 টাকা, আর এর মধ্যে ছিল এনজিপি টু এনজিপি কার, ফুডিং, লজিং আর সাইট সিনিং। দার্জিলিং মেল 10 মিনিট লেট করে 8টা 15 নাগাদ আমাদের এনজিপি স্টেশনে নামালো। আমরা পৌঁছানোর আগেই কিন্তু গাড়ি চলে এসেছিল নিউ জলপাইগুড়িতে। রোহিণী হয়ে NH 55 ধরে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা মাটিগাড়া কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছব। রোহিণী ছাড়াও পাখাবাড়ি দিয়েও কিন্তু দার্জিলিং যাওয়া যায়। যেহেতু আমাদের গন্তব্য ছিল প্রথম কার্শিয়াং, তাই আমরা NH 55 ধরে রোহিণী হয়ে কার্শিয়াং পৌঁছই। আর কার্শিয়াং পৌঁছে রোড সাইড একটা ক্যাফে থেকে আমরা সবাই ব্রেকফাস্ট করলাম। এখানে শুধু ব্রেকফাস্ট না, চাইলে কিন্তু আপনারা লাঞ্চও করতে পারেন। ব্রেকফাস্টে যেমন অমলেট, ব্রেড, লুচি, পরোটা, সবজি, মোমো ইত্যাদি রয়েছে, সেই রকম কিন্তু লাঞ্চের জন্য ভাত, ফ্রাইড রাইস, চিকেন, ভেজ, ননভেজ সব রকমই আইটেম রয়েছে। খাবারের মান কিন্তু বেশ ভালো, তবে একটু কস্টলি। এবার চলুন ক্যাফের ব্যালকনিতে যাই। আর ব্যালকনিতে এসে পাহাড়ের ভিউটা ছিল জাস্ট ফাটাফাটি। আর এই পথের ভিউর সাথে পাহাড়ের ভিউটা অনবদ্য সুন্দর ছিল। ক্যাফে থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়েই দেখা মিলল কুয়াশা মাখা পাহাড়ের। যদিও যখন আমি ট্যুর প্ল্যান করি বা ঋষিরাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কথা বলি, তখন কিন্তু কার্শিয়াং আমাদের ট্যুরের ছিল না। পরে আমি কার্শিয়াংকে আমাদের ট্যুর প্ল্যানে অ্যাড করি। আমাদের প্রথম গন্তব্য ছিল কার্শিয়াংয়ে রোহিণী ভিউ পয়েন্ট। এটি সেলফি পয়েন্টও। এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউ অসম্ভব সুন্দর দেখতে লাগে। দ্বিতীয় গন্তব্যে আমরা যখন পৌঁছই, তখন এই চায়ের বাগান দেখে আর সাজানো গোছানো কার্শিয়াং শহর দেখে আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছিল। আমরা এখন এসে পৌঁছালাম হনুমান টকে। এই হনুমান টকে রয়েছে বিশাল আকৃতি একটি হনুমানজির মূর্তি, আর পাশে রয়েছে একটি ছোট মন্দিরও। আর এখানে একটি সেলফি পয়েন্টও রয়েছে। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিদ্দা পাহাড়। সারা জায়গাটায় রয়েছে অসংখ্য চায়ের বাগান। সুন্দর সাজানো গোছানো ছোট্ট জনপদ হলো কার্শিয়াং। লেপচা শব্দ খারসাং থেকে কার্শিয়াং শব্দটার উৎপত্তি, যার অর্থ হলো সাদা অর্কিডের দেশ, ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। পরবর্তী গন্তব্য ডাও হিলে আমরা চলে এসেছি। এখন আমরা রয়েছি ভিক্টোরিয়া গার্লস স্কুলের সামনে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1453 মিটার।
এখানে ঘন পাইন বন রয়েছে আর জায়গাটি কিন্তু অন্যতম একটি ভারতের হন্টেড প্লেস। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের আস্তানা ছিল কার্শিয়াংয়ের এই জায়গাটিতে। দার্জিলিং যাওয়ার আগে ব্রিটিশরা এখানেই কিন্তু রাত্রি যাপন করত। প্রচণ্ড ঠান্ডার জন্য এখানে প্রায় 70 ফুট উঁচু একটি চিমনি স্থাপন করেন তারা, আর সেই চিমনির নাম অনুযায়ী এই গ্রামটির নাম হয় চিমনি গ্রাম। কার্শিয়াংয়ের একটি হিস্টোরিক্যাল প্লেস হলো চিমনি গ্রাম, যা ইউনেস্কো তকমাও পেয়েছে। চলুন এবার পাইন বনের ভেতর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল দার্জিলিংয়ের পথে। কুয়াশা মাখা পাইনের জঙ্গল আপনাকে মুগ্ধ করবেই, আর এই সব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম দার্জিলিং শহরে। আর এই শহরে আমাদের 3 দিনের ঠিকানা ছিল হোটেল সুইট হোম ইন্টারন্যাশনাল। এই হোটেলটি রয়েছে গান্ধী রোডে। হোটেলটি বেশ পরিচ্ছন্ন ছিল, সর্বোপরি স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো ছিল, আর খাবারের মান ছিল যথেষ্ট ভালো। ঘরোয়া খাবার কিন্তু প্রতিদিন দিয়েছে। আর একটা কথা, এদের খাবারের মধ্যে বৈচিত্র্য ছিল। প্রতিদিনই কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে নিত্য নতুন খাবার এরা কিন্তু আমাদের প্রোভাইড করেছিল। আমরা স্ন্যাক্স খেয়ে চলে আসলাম ম্যালে। সবাই ভীষণ ক্লান্ত ছিল, তাই জন্য কিন্তু একটু ম্যাল ঘুরে আর অল্প কিছু কেনাকাটি করে আমরা হোটেলে ফিরে যাই। আজকের মতো শুভরাত্রি, দেখা হবে কাল সকালে। সবাইকে সুপ্রভাত। দার্জিলিংয়ে আমাদের আজকের 2য় দিন, আর আমি এখন দাঁড়িয়ে আছি ক্লক টাওয়ারের সামনে। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি ম্যালে। সকালবেলা অবশ্যই ম্যালে যাবেন। এই সময়ে ম্যাল কিন্তু ফাঁকা থাকে। হাতে গোনা কয়েকজন ট্যুরিস্ট থাকলেও বেশিরভাগই ক্লিনিং স্টাফ। আর এখন গেলে দেখা মিলবে পাহাড়ি কুকুর আর অজস্র পায়রার, আরও অনেক সুন্দর সুন্দর জিনিসের। ম্যালটাকে ভালো করে ঘুরে দেখুন। আর আজকের দিনটা ছিল রৌদ্র করার জল, আর একটি বাচ্চা কি সুন্দর পায়রা নিয়ে খেলছে দেখুন। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, তাই এই মুহূর্তটাকেও কিন্তু আমি ক্যাপচার করে নিয়েছিলাম। চলুন এবারে ম্যালটাকে ভালো করে ঘুরে ঘুরে দেখি। চলুন এবার মহাকালের পাশ দিয়ে চলে যাই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। কাঞ্চনজঙ্ঘার দেখা মিললেও দেখা যেতে পারে। কাঞ্চনজঙ্ঘাকে দেখে আমার এক্সপ্রেশন এমন ছিল, ওয়াও, নাইস, আউটস্ট্যান্ডিং। আজকের ট্যুরটা একটু অন্যভাবে সাজিয়েছিলাম। সকাল 11:30টায় ছিল আমাদের টয় ট্রেন, আর এই জার্নিটা আপনার সারা জীবনের অন্যতম একটা স্মৃতি হয়ে থাকবে। দার্জিলিংয়ের শতাব্দী প্রাচীন এই টয় ট্রেনের জার্নিটা হয় দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত, যা জয় রাইড বলা হয়। এই জয় রাইড দুরকম হয়। একটি স্টিম ইঞ্জিন, যার টিকিটের মূল্য 1500 টাকা জনপ্রতি, এবং আরেকটি ডিজেল ইঞ্জিন, যার টিকিটের মূল্য 1000 টাকা জনপ্রতি। আর প্রথম স্টপেজ হলো বাতাসিয়া লুপ। টয় ট্রেনটি যখন ঘুরে ঘুরে বাতাসিয়া লুপে ওঠে, সেটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। বাতাসিয়া লুপ হলো একটি স্মৃতিসৌধ, যা গোর্খা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়। আর পরবর্তী স্টপেজ হচ্ছে ঘুম স্টেশন। এই ঘুম থেকে আবার আমরা ফিরে আসি দার্জিলিংয়ে। এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখন আমরা এসেছি ঘুম মনেস্ট্রিতে। দার্জিলিংয়ের একটি প্রাচীন মনেস্ট্রি হচ্ছে ঘুম মনেস্ট্রি। এখান থেকে পাহাড়ের যে ভিউ, সেটা কিন্তু অসাধারণ। সাধারণত দার্জিলিংয়ে 3.7 পয়েন্ট আর রক গার্ডেনের সাইট সিনিং হয়। যেহেতু আমরা একাধিকবার দার্জিলিংয়ে এসেছি এবং প্রায় সব জায়গাগুলোই ঘোরা সবার, সেই কারণে কিন্তু আমরা সব পয়েন্টগুলো ঘুরিনি। পরবর্তী গন্তব্য আমাদের ছিল রক গার্ডেন। অপূর্ব সুন্দর এই রক গার্ডেন। এখানে রয়েছে অসংখ্য ফুলের সারি, অজস্র পতাকা দিয়ে সাজানো একটা জায়গা। আর এই ঝর্ণাটার নাম গঙ্গা মাইয়া ঝর্ণা। এই যে রাস্তাটা রয়েছে, এটা দিয়ে একেবারে উপর পর্যন্ত ঝর্ণার কিন্তু চলে যাওয়া যায়। এছাড়া আপনারা ঘুরতে পারেন লেবং টি গার্ডেন, জাপানিজ প্যাডোগা,
তেনজিং নরগে মিউজিয়াম আর সরোজিনী নাইডু জুলজিক্যাল পার্ক। যদিও এই জায়গাগুলোয় কিন্তু আমরা যাইনি, যেহেতু দার্জিলিং একাধিকবার ঘোরা, সেই জন্য কিন্তু আমরা এগুলোকে স্কিপ করেছিলাম। রক গার্ডেন থেকে বেরিয়ে প্রথম দিনের ভ্রমণ আমাদের সমাপ্তি হলো। পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আবার ফিরে এলাম হোটেলে, লাঞ্চ করলাম। আর আজকের আমরা গেছিলাম চক বাজারে। দার্জিলিংয়ের সব থেকে পুরনো বাজার এই চক বাজার। আজকের দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন, আর সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লামাহাটার উদ্দেশ্যে। দার্জিলিং অফবিটের মধ্যে লামাহাটা, তিনচুলে, তাকদা, লাভার্স পয়েন্ট আমাদের গন্তব্য ছিল। প্রথম আমরা এসে পৌঁছাই লামাহাটায়। অজস্র ফুল দিয়ে সাজানো একটা সুন্দর পার্ক। নভেম্বর ডিসেম্বর মাসে এই পার্ক থেকেই অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায়। আর রয়েছে শতাধিক প্রাচীন পাইন গাছের সারি। ঘন্টা দুয়েক আপনাদের এখানেই কেটে যাবে এই ফুলের আর পাইন গাছের মধ্যে। আমরা এখন এসে পৌঁছালাম লাভার্স পয়েন্টে, পাতা ঝরার অরণ্য। আর এখানেই কিন্তু তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে রঙ্গিত আর রঙ্গিল নদী। চলুন দেখি সেই জায়গাটি। এটিই হলো তিস্তা নদী, আর দুটো ছোট ছোট নদী এসে এখানে মিলিত হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য হলো তিনচুলে। তিনটে চুল্লির মতো পাহাড় একে অপরের সাথে মিশেছে বলে জায়গাটির নামকরণ করা হয়েছে তিনচুলে। দার্জিলিংয়ের একটি ছোট্ট হ্যামলেট হচ্ছে তিনচুলে। অজস্র চায়ের বাগান রয়েছে আর চারিদিকে রয়েছে পাহাড়ে ঘেরা। 360 ভিউ এখানে রয়েছে। তিনচুলাতে প্রায় ঘন্টাখানেক কাটিয়ে গাড়িতে করে রওনা দিলাম তাকদার উদ্দেশ্যে। কিন্তু পথেই নামলো শিলাবৃষ্টি। সে এক দারুণ অভিজ্ঞতা। চতুর্দিকে শিল পড়ছে, বৃষ্টি হচ্ছে, ভীষণ মজা হয়েছিল আমাদের। আর আমরা সবাই শিলাবৃষ্টিতে হাত ভিজিয়ে এগিয়ে চললাম হোটেলের দিকে। এবারের মতো কিন্তু তাকদা আমাদের বাতিল হলো এই জন্যই। সন্ধ্যাতে মেলেতে কেনাকাটি দিয়ে আজকের দিনটা শেষ হলো। দেখা হবে কাল, আর কালকেরই কিন্তু আমাদের ফেরা। লাগেজ গুছিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। আজকে সারা দিন সাইট সিনিং করে আমরা ফিরবো নিউ জলপাইগুড়িতে। আমাদের প্রথম গন্তব্য ছিল লেপচা জগৎ। কুয়াশা মাখা পাইন বনের একটা জঙ্গল হচ্ছে লেপচা জগৎ, যা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। এখন আমরা এসে পৌঁছালাম নেপাল ও ভারতের সীমান্তে, সীমানা ভিউ পয়েন্ট। দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নেপালে। এখন আমি দাঁড়িয়ে আছি থার্বো টি গার্ডেনে, মিস্টার পান্ডার অফিসের গার্ডেন। ভিতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ হওয়ায় বাইরে ফ্যাক্টরি এবং যে গার্ডেনটা রয়েছে সেটার ভিডিওগ্রাফি করলাম। খুব সুন্দর ক্যামেল্লা গ্রুপের এই ফ্যাক্টরিটা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেচি, নেপাল ও ভারত সীমান্তে অবস্থিত এই চা বাগানটা। এখন মিরিক লেকে এসে আমরা পৌঁছালাম। সেই বড় লেক, চারপাশে পাইন বন, প্রায় সমতল, দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো। এই লেকে কিন্তু বোটিং করারও সুন্দর সুব্যবস্থা আছে। লেকের খুব কাছেই রয়েছে একটি পার্ক, আর এখানে কিন্তু ঘোড়া চড়ারও একটা ব্যবস্থা রয়েছে। চাইলে কিন্তু ঘোড়া চড়ে বোটিং করে বেশ খানিকক্ষণ এখানে কাটিয়ে যেতেই পারেন, মন্দ লাগবে না। আমার কিন্তু মিরিক ভীষণ ভালো লেগেছিল, যদিও খুব অল্প সময়ের জন্য ছিলাম, তবুও। মিরিকের খুব কাছেই রয়েছে টিমলিং ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে কিন্তু আমাদের দার্জিলিং ট্রিপের লাস্ট সাইট সিনিংয়ের মধ্যে পড়ে। এখান থেকে পাহাড়গুলোর উচ্চতা যে কমছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এখান থেকে
প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সমতলে। উষ্ণতা বাড়ছে, দূরে পাহাড়গুলো অস্পষ্ট হতে শুরু করলো। উষ্ণতা বাড়ছে সেটা কিন্তু অনুভূত। পশ্চিম আকাশ আস্তে আস্তে নীলে ঢেকে গেল। 6:30 পৌনে 7টা নাগাদ আমরা এসে পৌঁছলাম এনজিপিতে। এসে কিন্তু সবাই রাতের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। 7:45 দার্জিলিং মেলে আমাদের কাল বাড়ি ফেরা। এখন রয়েছি মালদা স্টেশনে, প্রায় মাঝরাত। যখন সকালে ঘুম ভাঙল দেখলাম দক্ষিণেশ্বর। মা গঙ্গাকে প্রণাম করে পৌঁছালাম মিনিট 15-র মধ্যে শিয়ালদাতে। আর আমাদের দার্জিলিংয়ের ট্রিপটা এখানেই সমাপ্তি হলো। আবারও অপেক্ষা এরকম একটা পারিবারিক ট্যুরের জন্য। আবার নিশ্চয়ই এরকম একটা ট্যুর আমাদের অবশ্যই হবে। যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা দার্জিলিংয়ের ব্লগগুলো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে, সবাইকে নিয়ে বা একা। ততক্ষণের জন্য নমস্কার।